তোমাদের আজকে আমি শেয়ার করব এই রকম একটা ট্র্যাডিশনাল পার্টি লুক। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি স্কিনটাকে হাইড্রেট করার জন্য একটা টোনার ইউজ করে নিচ্ছি। এবার আমি স্কিনটাকে ময়শ্চারাইজ করার জন্য কিন্তু জয়ের হাইড্রা রিফ্রেশ আল্ট্রা লাইট জেল ময়শ্চারাইজার ইউজ করেছি। এই লুকে কিন্তু আমি দুই ধরনের প্রাইমার ইউজ করেছি। তো প্রথমে আমি এখানে ইউজ করছি মার্সের জিরো পোর ফিলিং প্রাইমার। যেহেতু আমার মুখে কিছু কিছু জায়গায় পোর্স রয়েছে, তো সেইটাকে ফিল করার জন্যই কিন্তু আমি এই প্রাইমারটা ইউজ করেছি। তোমাদের ফেসে যদি এরকম কোনো কন্ডিশন থেকে থাকে তাহলে কিন্তু পোর ফিলিং প্রাইমারটা ইউজ করবে, না হলে কিন্তু দরকার পড়বে না। পোর ফিলিং প্রাইমারটা ইউজ করার পর কিন্তু আমি আইব্রোটাকে ডিফাইন করে নেব, যার জন্য আমি এখানে ইউজ করেছি মার্স কসমেটিক্সের আইব্রো জেল, যেটা শেড হচ্ছে ব্রাউন। একটা অ্যাঙ্গেল ব্রাশের মাধ্যমে কিন্তু খুব হালকা হাতে আমি আমার আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। আইব্রোটাকে ডিফাইন করার পর কিন্তু আমি সেকেন্ড প্রাইমার ইউজ করেছি। এটা হচ্ছে সুইস বিউটির কোম্পানির রিয়েল মেকআপ বেস হাইলাইটিং প্রাইমার। অনেকে তোমরা পাউডার হাইলাইটার ছাড়াই তোমাদের মেকআপ বেসকে একটু ফ্ললেস করতে চাও, তাদের জন্য আমি বলবো এই প্রাইমারটা তোমরা অবশ্যই কিন্তু কিনবে। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একদম পারফেক্ট একটা হাইলাইটিং প্রাইমার। চলো তাহলে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিই। আমার মুখের খালি গ্লোটা দেখো, একটা প্রাইমার মানে হাইলাইটিং প্রাইমার এইরকম একটা গ্লো দিয়েছে। হাইলাইটিং প্রাইমারের পর এবারে বেস করার জন্য আমি এখানে ইউজ করেছি সুগার পপ কোম্পানির একটা লিকুইড ফাউন্ডেশন। এটা একটা মিডিয়াম কভারেজের ফাউন্ডেশন আর আমার শেড নাম্বার হচ্ছে ক্যাজু। অনেক ফাউন্ডেশনের মতন কিন্তু এই ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয় না, তাই কিন্তু তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী এই ফাউন্ডেশনটাকে কিনবে। আর ফেসটাকে সেট করার জন্য আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের মধ্যে রিকর্ডে গ্রিপ প্রাইমার স্প্রে ইউজ করে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা হয়তো অনেকেই এখন জিজ্ঞাসা করবে যে তুমি এইরকম ভাবে কেন বেসটাকে সেট করছো। আসলে ডিরেক্ট যদি তোমরা ড্যাম বিউটি ব্লেন্ডারটাকে বেসে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের ফাউন্ডেশনটা একটু সরে যেতে পারে, মানে হচ্ছে ফাউন্ডেশনটা একটু বিউটি ব্লেন্ডারে উঠে যেতে পারে। তাই যদি কোনো সেটিং স্প্রেকে ভালো করে বিউটি ব্লেন্ডারে স্প্রে করার পর বেসে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু বেসটা ভালো করে সেটও হয় আর এক্সট্রা প্রোডাক্ট কিন্তু বিউটি ব্লেন্ডারে উঠেও আসে না। দেখো তোমাদের এদিকে বলতে বলতে আমার বেসটাও কিন্তু ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবারে কন্ট্যুর করার জন্য আমি এখানে ইউজ করেছি ইনসাইড কসমেটিক্সের প্রো কনসিলার কন্ট্যুর প্যালেট। এবারে ওই কন্ট্যুর প্যালেট থেকে আমি একটা ডার্ক কালারের কন্ট্যুর শেড ইউজ করে নিচ্ছি আমার ফেসে। এবার ভালো করে কন্ট্যুরটাকে অ্যাপ্লাই করে নিই। ব্লাশের জন্য আমি এখানে ইউজ করেছি আইম্যাজিক প্রফেশনাল কসমেটিক্সের টাচ ব্লাশ প্যালেট, যেখান থেকে অ্যারোমেটিক শেডটাকে নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে পুরো বেসটাকে আমি সেট করব হচ্ছে ল্যাকমির কম্প্যাক্ট পাউডার দিয়ে, যেটার শেড নাম্বার হচ্ছে ন্যাচারাল শেল। এটার ওপরের ব্র্যান্ডটা কিন্তু চলে গেছে তাই আমি দেখাতে পারলাম না, বাট এটা ল্যাকমি কোম্পানির। কোন ছিল হচ্ছে বেস মেকআপ। এবারে হবে আই মেকআপ, বাট আই মেকআপটা আজকে একটু ইউনিক হবে। তো প্রথমে আমি কিন্তু এখানে একটা ব্রাউন কালার নিয়ে একটা ফ্লাফি ব্রাশের মাধ্যমে পুরো কিন্তু আইলিডটাকে কভার করে নিচ্ছি। এইটাই হলো টুইস্ট,
এতদিন আমরা লিপ অয়েল লিপে ইউজ করেছি লিপ গ্লস করার জন্য, বাট আজকে আমি তোমাদেরকে লিপ গ্লসের জায়গায় দেখাবো আই গ্লস কিভাবে হয়ে থাকে। তো ব্রাউন শেডটার ওপরে কিন্তু আমি খুব ভালো করে লিপ অয়েলটাকে ইউজ করে নিয়েছি। মাস্কারার জন্য আমি এখানে ইউজ করেছি ব্লু হেভেন কোম্পানির 10x ভলিউমিনাইজেশন মাস্কারা। যেহেতু আমি ফেক ল্যাশ ইউজ করতে পছন্দ করি না, তাই আমি ডাবল কোট করে কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করি। আর আমি মাস্কারা অ্যাপ্লাই করবো আর খোঁচা খাবো না, তা তো কখনো হতেই পারে না, তাই খোঁচার সাথে সাথে আমি ভালো করেই আবার মাস্কারাটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই আই লুকের লাস্ট অ্যান্ড ফাইনাল পার্ট আমি এখানে একটা হোয়াইট কাজল ইউজ করেছি লোয়ার ল্যাশ লাইনে। তোমরা চাইলে যে কোনো নিউড বা হোয়াইট কাজল ইউজ করতে পারো। যে ব্রাশটা দিয়ে আমি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করেছিলাম, সেই ব্রাশটা দিয়ে কিন্তু আমি আমার লিপসটাকে একটু ড্রাই করে নিচ্ছি। আজকে লিপ সেট যেহেতু আমি একটু বোল্ডের উপর রেখেছি, তাই আমি এখানে দুটো শেডের কালার ইউজ করেছি, একটা হচ্ছে ব্রাউন আর একটা হচ্ছে রেড। ব্রাউন দিয়ে আমি আমার আউটার কর্নারটাকে ডিফাইন করে নিচ্ছি এবং পুরো লিপসটাকে ফিল করব হচ্ছে রেড কালারটাকে দিয়ে। এবারে ফুল বেসটাকে আমি সেট করবো রিকর্ডে গ্রিপ প্রাইমার স্প্রে দিয়ে। চলো তাহলে এবার ঝটাপট করে ফাইনাল লুকে যাওয়া যাক। এই লুকে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। এইরকম টাইপের ইউনিক লুক, হ্যাকস এবং সেলিব্রিটি ইন্সপো মেকআপের জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিওতে। স্টে টিউনড, টাটা।